পৃথিবী কোথা থেকে শুরু আপনি জানেন? না জানারই কথা। যেখানে আপনি একা একা গেলেই না আসতে পারার সম্ভাবনা 100%। এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই খুঁজে পাবেন না। মনে হবে আপনি বিশাল একটা আয়নার মাঝখানে আটকে গেছেন। কোথায় যাবেন কিংবা কোথা থেকে এসেছেন তার কিছুই আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর শুরুর প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে বলিভিয়াতে। যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার। সেখানে পৌঁছানোর জন্য বলিভিয়ার উইনি নামের ছোট শহর থেকে 3 দিন গাড়িতে করে যাত্রা করতে হবে। আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর। রাস্তাটা কখনো কখনো মরুভূমির মধ্য দিয়ে, কখনো কখনো ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলে গিয়েছে। আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না। কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শুরুর প্রান্ত দেখতে পারেন। যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে। সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। এর প্রধান কারণ হলো এই জায়গাটিকে পৃথিবীর সবথেকে বড় আয়না বলা হয়। এখানে যাওয়ার পর মানুষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছুই হারিয়ে ফেলে। বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শুরুর প্রান্ত খুঁজতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতেই এসে পৌঁছাবেন। সামনের দিকে তাকালেই দেখবেন যেন পুরো পৃথিবী এই আয়নার মধ্যে মিশে গেছে। আপনি নিজেই বুঝতে পারবেন না পৃথিবী কোথা থেকে শুরু হলো আর আপনি কোথা থেকে এলেন। এই জায়গার নাম স্যালার দে উইনি। এটাকে বিশ্বের সবচেয়ে বড় আয়না বলা হয়। আর এটাই পৃথিবীর সবথেকে বড় গোলক ধাঁধা। প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শুরুর প্রান্ত দেখার জন্য এই জায়গাতে আসেন। আর এই কারণেই এটি বলিভিয়ার সবথেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই জায়গাটা কিন্তু মোটেই কোনো ছোটোখাটো জায়গা না। এই জায়গার আয়তন 10,582 কিলোমিটার। আর সবথেকে বড় অবাক করার ব্যাপার হলো এই পুরো জায়গাটা মিলেই একটা বিশাল আয়না। তার থেকে অদ্ভুত ব্যাপার হলো মানুষ এখানে আধ ঘন্টা থাকার পর বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারে না। এর প্রধান কারণ হলো এখানে আকাশ মাটি সবকিছুই একই রকম দেখা যায়। তাই বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ ধরে যায়। তাই এখানে যাওয়া বেশিরভাগ মানুষ কখনোই একা যায় না, সাথে করে অবশ্যই এক বা একাধিক লোকজন নিয়ে যায়। আর ঠিক এই কারণেই পৃথিবীর শুরুর প্রান্ত দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। আপনি জানলে অবাক হবেন, স্যাটেলাইট বানানোর পর বিজ্ঞানীরা স্যাটেলাইট মহাকাশে উড়ানোর আগে এখানে নিয়ে আসে। এর প্রধান কারণ হলো স্যাটেলাইটকে বোঝানো দরকার হয় কোন জায়গা থেকে পৃথিবীর শুরুস্থান কাউন্ট করা শুরু হবে। জানলে অবাক হবেন এই পুরো জায়গাটাই একটা বিশাল লবণের জমানো লেক, যেখানে প্রতিদিনই 25,000 টনের মতো লবণ জমা হয়। আর এই কারণেই সেখানে সামান্য পরিমাণ জল জমলেই তা আয়নার মতোই রিফ্লেক্ট করতে শুরু করে। এই কারণে পুরো জায়গাটিকে একটা বিশাল আয়নার মতো মনে হয়। এই জায়গাটিতে হলিউডের বিগ বাজেটের মুভি কিংবা বিশ্বের অনেক দামি দামি কোম্পানি বিজ্ঞাপন বানানোর জন্য আসে। তবে বিজ্ঞানীদের সবথেকে বেশি অবাক করে এই ব্যাপারটা, এই লবণের স্তরের নিচে রয়েছে পৃথিবীর সবথেকে বড় লিথিয়ামের খনি। বলা হয়ে থাকে পুরো পৃথিবীর 70% লিথিয়াম এই জায়গাটাতে রয়েছে। এই সেই লিথিয়াম যে লিথিয়াম দিয়ে আপনার আমার স্মার্টফোনের, ল্যাপটপের ব্যাটারি কিংবা দামি দামি ব্যাটারি তৈরি করা হয়। এই কারণেই বলিভিয়া সরকার এই জায়গাটিকে দেখে শুনে রাখেন। প্রায় 100,000 বছর আগে এখানে একটা বিশাল হ্রদ ছিল। সেই হ্রদের নাম ছিল লাগো মিনসিন। এই হ্রদ শুকিয়ে যাওয়ার কারণেই মূলত এখানে লবণ জমেছে। যখন এখানে জল না থাকে তখন এটাকে দেখতে সাদা মরুভূমির মতো লাগে। তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শুরুর পয়েন্ট বলে কিছুই নেই। আমরা যাকে পৃথিবীর শুরুর পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল এই জায়গার একটি বিশেষ পয়েন্ট। এমন আরও পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে, কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ কষ্ট করে হলেও পৃথিবীর সবথেকে বড় আয়না দেখতে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল থেকে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।